This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক গণ্য প্রার্থনা। রোজকার প্রার্থনাগুলো হয়তো আমাদের সকলের জীবনের অংশ, কেউ নিজের জন্য, কেউ পরিবারের জন্য। আর যারা প্রার্থনা করলেন তারা নিজেরা অনেক কিছু হারিয়ে এসেছেন। কেউ সন্তান হারিয়েছেন, কেউ পরিবার, কেউ রয়েছেন গুরুকুল। কেমন আছে তারা? কেমন তাদের শরীর? আদেও কিছু খায় কি? বেঁচে আছে তো? এসব প্রশ্নের উত্তর আজ আর কেউ খোঁজে না, তবুও তারা থেমে থাকেনি। প্রতিদিন সকাল সন্ধ্যায় তারা দুহাত জোর করে একটাই কামনা করেন, সকলের মঙ্গল হোক। আজও তারা প্রার্থনা করলেন, কিন্তু আজকের প্রার্থনাটা ছিল ভারতের জন্য, আমাদের বীর যোদ্ধাদের জন্য। তাদের চোখ ভিজে উঠল এই প্রার্থনায়, যেন সেই বীর যোদ্ধাদের মায়ের কোল খালি না থাকে, যেন দেশের জয়গান চারিদিকে ছড়িয়ে পড়ে। তারা চায় দেশের প্রতিটি সন্তান সুস্থভাবে ঘরে ফিরুক, কারণ অপেক্ষা করছে কেউ, একজন মা, একটি পরিবার। আজকের এই প্রার্থনা নিছক শব্দ ছিল না, এ ছিল এক নীরব আকুতি, এক নিরালম্ব বিশ্বাস, আর একটি অদৃশ্য জয় যাত্রার অংশ। ভারত পাক সীমান্তে যুদ্ধরত ভারতীয় বীর সেনাদের সুস্থতা কামনা, যুদ্ধ জয়ের জন্য প্রার্থনা আরোগ্য গুরুকুঞ্জের আবাসিকরা সকলেই বৃদ্ধ বৃদ্ধা। তাদের প্রার্থনা সারা যারা যুদ্ধ করছেন, ভারতের বীর সেনা, তাদেরও পরিবার আছে, তাদের জন্য চিন্তা আছে। তাই তাদের সুস্থতা কামনা করার পাশাপাশি এই যুদ্ধে জয়লাভের জন্য প্রার্থনা করছেন প্রবীণ আবাসিকরা। অপারেশন সিঁদুরে পেহেলগাঁও হত্যা পাকিস্তানকে সমুচিত জবাব দিয়েছে ভারত। জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতের এয়ারফোর্স। তার পাল্টা হামলা শুরু করে প্রতিহত হচ্ছে পাকিস্তান। ভারত পাকিস্তান সীমানায় রাতের আকাশে শুধু আলোর ঝলকানি আর প্রচন্ড শব্দ। যে ভারতীয় সেনারা যুদ্ধে সামিল হয়েছেন তাদের জন্য এবং ভারতের জয়ের জন্য প্রার্থনা করেন প্রবীণ আবাসিকরা। দেশের সন্তানরা সুস্থ থাকুক, দেশ পাকিস্তানকে হারিয়ে আরো একবার জয়লাভ করুক, আপামর ভারতবাসীর মতো চাইছেন আবাসিকরা। আদির রিপোর্ট, আমান কলকাতা নিউজ।
আমাদের ভারতীয় বীর যেসব প্রাক সীমান্তে যুদ্ধে যত আমাদের ভারতীয় বীর সেনারা সেখানে উপস্থিত হয়েছেন, এবং আমরা তাদের সুস্থতা কামনায় যুদ্ধ জয়ের আশায় আমরা এখানে একটা প্রার্থনা সভার আয়োজন করেছি। এবং যেসব যারা মারা গেছে তাদেরও আমরা সম্মানার্থে এই সভার আয়োজন করেছি। মায়েদের কোল থেকে যেসব বীর সেনারা যুদ্ধে গেছেন তাদের জন্য আমরা সবাই প্রত্যেক মায়েরা এই আবাসিকে গুরুকুঞ্জ আবাসিকে প্রত্যেক মায়েরা মিলিত প্রার্থনা তাদের জন্য করছি, তারা যেন সুস্থ থাকে এবং যুদ্ধ জয় করে সগৌরবে ভারতে ফিরে আসে, মায়ের কোলে তারা ফিরে আসে। আপনারা তো সবাই জেনে গেছেন যে গত 22শে এপ্রিল আমাদের নারকীয় ঘটনা পেহেলগামে ঘটিয়েছেন। তারপর থেকে ইতিমধ্যে হয়তো দেখুন, যুদ্ধ আমরা অনেকেই চাই না, সবাই চাই না যুদ্ধ, শুভ বুদ্ধিমান সম্পন্ন মানুষ যুদ্ধ চায় না, কিন্তু তবু কিছু জায়গায় নিজেদের অস্তিত্ব যায় প্রমাণ করে দিতেই হয়। কারণ যারা যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই যোগ্য জবাবটা দেওয়া উচিত, এবং সেটাই এখন আমাদের দেশ ভারত মাতা সেটাই দিচ্ছেন। তো সেই যোগ্য জবাব দেওয়ার জন্য যে সকল সৈনিকরা আজকে যুদ্ধ করতে গেছেন, তারা হয়তো কেউ কেউ মারাও গেছেন, কেউ কেউ অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন। সেই রকম জায়গাতে দাঁড়িয়ে আমাদের তো সত্যি কিছু করার নেই। তাই আজকে আমরা এই চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জের আবাসিকদেরকে নিয়ে একটা প্রার্থনা সভা, আমরা তো প্রার্থনা আমাদের সব রকম ক্ষেত্রে করি। আমরা যে কোনো আমাদের কাছের মানুষরা যখন ছেলের মেয়েরা পরীক্ষা দিতে গেলেও একটু প্রার্থনা করি যে ভগবান এদের ভালো রেখো, সুস্থ রেখো। তাই আজকে আমরা সেই আমাদের পরম ব্রহ্মের কাছে, যার যে বিশ্বাসে আমরা আমাদের সেই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলাম যে এই সেনারা যারা গেছেন তাদেরকে সুস্থ রেখো, আর ভারত যাতে আবারও যোগ্য জবাব, যেভাবে পূর্বের দিনগুলোতে দিয়ে এসেছে ঠিক একদম মুখের উপর যোগ্য জবাব দিয়ে যাতে আমার সেনারা ফিরে আসে। এই আবাসিকদের আমি চাই যে প্রত্যেকটা মায়ের সন্তানরা যুদ্ধ জয় করে ভারতের মাটিতে ফিরে আসুক, জয়ের ধারা বজায় থাকুক, তাদের উদ্দেশ্যে সকল কাজের উদ্দেশ্যে। দেখুন, এটা একটা বিশাল ব্যাপার। মানে আমরা হয়তো সৈন্যদের কথা ভাবি, দেখুন আজকে আমরা তো একটা সন্তানের বাবা মা, আমরা কিন্তু যে কোনো গন্ডগোল বা কিছু হলে আমাদের সন্তানকে আগে বলি তোরা ঘরে চলে আয়, এটা কিন্তু বলে দেখি আমরা। যে কোনো সন্তানকে চেষ্টা করি তাকে যাতে সে কোনো ঝড় ঝাপটার মুখে সে যাতে না পড়ে। আর সেই বাবার মায়েরা যাদেরকে আমরা প্রণাম জানাই তাদের চরণে, যে সকল বাবা মায়েরা এই ছেলেদেরকে ছেড়ে দিয়েছে যুদ্ধক্ষেত্রে যে যাও তোমরা দেশের সেবা করো, এর থেকে বড় মানে আত্মবলিদান তো কিছু হয় না কোনো মায়েদের। তাই মনে করি, তাই আমাদের কাছে এই প্রার্থনা যাতে কোনো মায়ের কোল ফাঁকা না হয়ে যায়, কারণ সন্তান হারানোর ব্যথা এটা একমাত্র বাবা মায়েরা বোঝেন। কোনো মায়ের কোল যাতে ফাঁকা না হয়, এটাই হচ্ছে আমাদের আজকে প্রার্থনা সভায়, যে সব মা যাতে হাসি মুখে থাকেন আর ছেলেরা যাতে যোগ্য জবাব দিয়ে বীরের মতো ফিরে আসে। আমরা আবার সেই বীরদের জন্য আরেকবার আমরা একটা এরকমই একটা কোনো অনুষ্ঠান করবো, যেখানে আমরা মানে সেই জয়ের একটা সেলিব্রেশন যেটাকে বলে সেটাও করবো।